সরকারি মাধ্যমিক ও প্রাথমিকের শিক্ষকদের কর্মবিরতি কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণায় বেশিরভাগ স্কুলে বার্ষিক পরীক্ষা হচ্ছে না। পরীক্ষা শুরু হলেও সোমবার থেকে কর্মবিরতি পালন করছেন ৭২১টি সরকারি মাধ্যমিকের শিক্ষকরা। ফলে অধিকাংশ সরকারি স্কুলের বার্ষিক পরীক্ষা স্থগিত হয়ে গেছে। এদিকে প্রাথমিক স্কুলগুলোর বার্ষিক পরীক্ষাও সোমবার শুরু হওয়ার কথা ছিল। তবে শিক্ষকদের একাংশ বার্ষিক পরীক্ষা বর্জন করে কর্মবিরতি কর্মসূচি চালিয়ে যাচ্ছেন। এমন পরিস্থিতি দুশ্চিন্তায় অভিভাবকরা। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। রিমার্ক। রংপুরে সরকারি মাধ্যমিকের বিদ্যালয়ে শিক্ষকদের কর্মবিরতির খবর জানাতে সরাসরি যুক্ত হয়েছেন সহকর্মী মাজেদ মাসুদ। কথা বলব তার সাথে। মাজেদ, বার্ষিক পরীক্ষার মাঝে শিক্ষকদের এমন আন্দোলন কি ধরনের প্রভাব পড়তে পারে লেখাপড়ায়? কি বলছেন অভিভাবকরা আর দাবি নিয়ে শিক্ষকরা কি বলছেন, সব মিলে জানাবেন। সাথে আসলে রংপুরের প্রাথমিক শিক্ষায় কিন্তু নানামুখী সংকট রয়েছে। এই সংকটের মধ্যে এমন একটি আন্দোলন প্রাথমিক শিক্ষায় কিন্তু ব্যাপক প্রভাব ফেলেছে। আপনি নিশ্চয়ই জানেন যে রংপুরের যে ৮ বিভাগ রয়েছে, ৮ বিভাগে প্রায় ৯,৫০০ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১৯ লাখ শিক্ষার্থী পড়াশোনা করে। একই তো শিক্ষক সংকট প্রকট আকার ধারণ করেছে এই অঞ্চলে। অন্যদিকে আমরা দেখছি যে শিক্ষকদের তাদের যে ন্যায়সঙ্গত যে দাবি, সেই দাবি নিয়ে দীর্ঘ সময় আন্দোলনে থাকায় কোমলমতি শিক্ষার্থী পড়াশোনায় একটি নেতিবাচক প্রভাব পড়েছে। আমরা দেখছি যে গতকাল থেকে রংপুর বিভাগে এই কর্মবিরতি, পূর্ণ দিবস কর্মবিরতি পালন করায় কোথাও কোথাও কিন্তু বার্ষিক পরীক্ষা বর্জন করে বা স্থগিত করেই এই আন্দোলন চলছে। এই মুহূর্তে রয়েছে রংপুর নগরীর সেনপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। এই বিদ্যালয়ে দেখেছি গতকাল থেকে বার্ষিক পরীক্ষা শুরু হয়েছে। গতকাল একটি পরীক্ষা হয়েছে, আজও পরীক্ষা চলছে। তবে এই পরীক্ষায় যারা সহকারী শিক্ষক রয়েছেন তারা পরীক্ষা বর্জন করেছেন ঠিকই, প্রধান শিক্ষক স্বপ্রণোদিত হয়েই কিন্তু তাদের কার্যক্রম চালু রেখেছেন। আমরা একটু কথা বলতে চাই বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুশফিকুর রহমানের সাথে। জানতে চাই, এই বিদ্যালয়ে তো আপনাদের সহকারী শিক্ষকরা আন্দোলনে রয়েছেন, বার্ষিক পরীক্ষা কিভাবে চালাচ্ছেন, কি প্রভাব পড়ছে? বার্ষিক পরীক্ষাটা আমি নিজের উদ্যোগে চালাচ্ছি। সহকারী শিক্ষকরা তাদের দাবির প্রেক্ষিতে যেহেতু কর্মবিরতি পালন করছেন, যেহেতু বার্ষিক পরীক্ষা, সে কারণে এই পরীক্ষাটা আমি নিজ উদ্যোগে নিচ্ছি। এটা আপনার কাছে জানতে চাই, এই যে বিদ্যালয়ের প্রধান শিক্ষক সব প্রণোদিত হয়ে বার্ষিক পরীক্ষা নিচ্ছেন, আন্দোলন তো চলছে, এই কর্মবিরতিতে তার এই উদ্যোগকে কিভাবে দেখেন এবং একই সাথে আপনার দাবির সপক্ষে কি বলবেন? আমরা যেহেতু একটা স্কুলে টিম ওয়ার্ক করি, অতএব আমাদের প্রধান শিক্ষকের উচিত আমাদেরকে সমর্থন করা, আমাদের প্রজ্ঞাপন জারি না হওয়া পর্যন্ত আমাদের সঙ্গে থাকা। একটু আপনার কাছে জানি, বিদ্যালয়ে আপনারা তো কর্মবিরতি পালন করছেনই, এতে আসলে শিক্ষার উপরে কি প্রভাব পড়তে পারে? আসলে কিছুটা প্রভাব তো পড়বেই, কিন্তু আমরা আমরা এখন বাধ্য হয়েই এটা আমাদের করতে হচ্ছে, কর্মবিরতি পালন করতে হচ্ছে। হলেও আমরা ওটা পোষাই দিব, পরে আমাদের কাছে কোনো কিছুই তেমন ব্যাপার না, আমরা করে দিব। অভিভাবকদের পক্ষ থেকে কোনো চাপ অনুভব করেন কিনা? না, সেরকম না, ওনারা আমাদের উপর ওনাদের আস্থা আছে, ওনারা বুঝতে পারেন যে আমরা এটা ঠিক করে দিব আর কি পরে। অনেক ধন্যবাদ। সাথী, রংপুর বিভাগের যে 8টি জেলা রয়েছে, এখানে প্রায় ৯,৫০০ বিদ্যালয়ে ৫৪,০০০ শিক্ষক কিন্তু তারা কর্মরত রয়েছেন। তবে যে বিষয়টি আমরা দেখেছি যে এই ৫৪,০০০ শিক্ষকদের মধ্যে প্রায় ৩,০০০ শিক্ষক সংকট রয়েছে। অধিকাংশ বিদ্যালয়ে প্রধান শিক্ষক নেই। ফলে সহকারী শিক্ষক যারা, তারা দায়িত্ব নিয়েই প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করছেন। তাছাড়া প্রাথমিক বিদ্যালয়গুলোতে নারী শিক্ষিকার সংখ্যাই কিন্তু বেশি, ফলে মাতৃত্বকালীন ছুটির একটি ব্যাপার থাকে। ফলে পুরো বছর জুড়েই আমরা দেখছি শিক্ষক সংকট এবং নানা রকম সংকট নিয়ে এই রংপুর অঞ্চলের প্রাথমিক শিক্ষা চলছে। এর মাঝে এমন একটি আন্দোলনের ফলে কোথাও কোথাও বেশিরভাগ স্কুলেই কিন্তু বার্ষিক পরীক্ষা বন্ধ হয়ে গেছে। ফলশ্রুতিতে কোমলমতি শিক্ষার্থীদের শিক্ষা ব্যবস্থায় নেতিবাচক প্রভাব পড়ছে। বিষয়টিকে অভিভাবকরা খুব ইতিবাচক দৃষ্টিতে না দেখলেও তারা যে বিষয়টি বলছেন, শিক্ষকদের যে 3 দফা দাবি, এই দাবি খুবই যৌক্তিক। তারা চান সরকার যেন এই দাবি মেনে নিয়ে দ্রুত সময়ের মধ্যে এই অচল অবস্থার নিরসন করে। তো আমরা দেখছি আজকে দ্বিতীয় দিনের মতো কর্মবিরতি চলছে। দেখা যাক শেষ পর্যন্ত কোথায় কোথায় পরীক্ষা অনুষ্ঠিত হয় এবং কোথায় বন্ধ থাকে। সাথী, ধন্যবাদ মাজেদ।